আমল দরকার পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে, কি রে, তোকে একটা আমল কে দিল আজকে? যখন মা দিল না, বাপ দেয়নি, কেউ দিল না, কে দিল তোকে এই আমলটা? বলবে, আল্লাহ আমার এই ভাই দিয়েছে। এই কি রে, তুই কেন দিলি এইটা? বাপ তো ওকে আজকে চেনে নাই, মা চেনে নাই, তুই কেন দিলি ওকে? ও বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই একটা, ও থাকলেও কি না থাকলেও, তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দার জান্নাত যেতে পারে, সমস্যা কোথায়? আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো 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 নো, আর রহমান আর রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আমি তো সবচেয়ে দয়াময়। আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস, এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যাবে। হিসাব হবে সহজ। আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আর এই কিয়ামতের দিবসে একজন বান্দার আমলনামা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। হঠাৎ করে তার আমলনামাটা ভারী হয়ে যাবে। সে বলবে, এটা কই থেকে হলো? গায়েব থেকে আওয়াজ আসবে, এই বান্দা, এটা তোর সুন্দর চরিত্র, যেটা তোকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস, চরিত্র বড় দামি জিনিস। যুবক ভাইয়েরা, আজকালকার মেয়েরা একাই 3-4টা প্রেম করে চরিত্র 12টা বাঁচাই দিয়েছে একেবারে। এই চরিত্রকে নষ্ট করতে যাবেন না। কিয়ামতের দিন সবচেয়ে মা মিন শাইইন আফকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিনে সবচেয়ে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র। যার চরিত্র সুন্দর হবে তার আমলনামার ওজনটা নিমেষেই গুনাহকে হালকা করে দিয়ে তার ডান আমলনামাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটা প্রশ্ন করি, শেষ কথা এই সাবজেক্টে। কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে একটা বিষয় প্রথমে প্রশ্ন করা হবে। বিষয়টার নাম কি, কে বলতে পারে? নামাজ। সবাই বলেন, এর নাম কি? নামাজ। আচ্ছা, আমাদের ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা, বীর পুরুষ, মহানায়ক, তার নাম কি বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে আমি একটা एग्जांपल দিচ্ছি হাদিস থেকে। একদিন তার কাছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? রাত তো 12টা, আমার টাইম তো ওভার হয়ে গিয়েছে, আমি কি কথা বলতে পারবো আজকে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের উপাসক। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমি এটা দিতে পারি না, বড্ড কষ্ট হয়ে যায়, তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও, আমি আজ থেকে 2 দিরহাম চার্জ দিই। ওমর বলছে, আচ্ছা কমাবো, বাট টেল মি অ্যাবাউট ইউর বিজনেস সোর্স, হোয়াটস ইউর জব, হোয়াটস ইউর বিজনেস, তুমি করো কি, তোমার চাকরি কি, তোমার কাজ কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমার একটা ব্যবসা আছে, ছোট্ট একটা ব্যবসা। আমার ব্যবসা হচ্ছে প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? লুক এট মাই রাইট হ্যান্ড, এটাও ছুরি, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই ধারালো ছুরি। দিস ইজ কল্ড খঞ্জর ইন অ্যারাবিক ওয়ার্ড। আরবি ভাষাকে বলা হয় খঞ্জর। বলছে, তাই তুমি খঞ্জর বানাও? তুমি তো মদিনায় অনেক বড় ব্যবসায়ী ম্যান, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে আবু লুলু আল মাজুসি আগুনে কেঁপে ফেলে, সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের মুশরিক, তাই তুমি আমার বেলায় হয়েছে গরম। ওমর দাঁড়াও, তোমাকে দেখাও মজা কারে কয়, খেলা কারে কয়, এই কথা বলে বের হয়ে গেছে হুমকি দিয়ে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি বানিয়েছে, ওমরকে হত্যা করবে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা যখন কি মুড়ি দেই, এই যে আমার বাম পাশে চাদর হয়ে বসে আছে, একদম সোজা এক্সাম্পল, একদম ফেস টু ফেস এক্সাম্পল। চাদরটা দেখবেন, আচ্ছা রুমালটা এই টিস্যুটা হাতে নেই, মেয়েরা যখন নেকাব পরে এমনি পরে না, এই যে একদম এই বরাবর, তাই না? আমার মাও পরে এই বরাবর পরে, আর উপর থেকে এইটা যখন আসে একদম দুই বরাবর, মানে পুরো ফেসটা কভার্ড বাই হিজাব অর নিকাব, হোয়াটএভার ইউ সে। তো আবু লুলু আল মাজুসি এটা বড় লম্বা চাদর নিয়েছে। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাই একটু অঙ্গভঙ্গি বেশি করছি। বিশাল লম্বা চাদর নিয়ে চাকু যেটা আছে খঞ্জর,
এটাকে মাজার ডান পাশে এখানে রেখেছে, একটা খাপ থাকে চাকুর, খাপটা রেখে এখানে রেখেছে, পুরো মাজাতে বেঁধে রেখেছে। আর চাদরটা নিয়ে এমনে মুড়ি দিয়েছে, এই চাদরের এই ডান পাটটা একদম এই বরাবর দিয়ে রেখেছে, আর ওপর থেকে নিয়ে চাদরটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, পুরো ফেসটা কভার করেছে চাদর দিয়ে ঢাকা। যখন ফজর আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখনই শুরু হয়েছে, এবার আবু লুলু আল মাজুসি চাদর পরে ঢেকে ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজরের নামাজ পড়তে এসেছে। সে কিন্তু মুনাফিক, নামাজ কিন্তু সে পড়ে না। কেন আসছে? হি ওয়ানা কিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছে ছদ্মবেশে। ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, এসে বলছে, হে সাহাবা ইকরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। কাঁধ বেঁধেছে। এবার আপনার শুধু আমার পেটের দিকে তাকান, কেউ চেহারা দেখবেন না। দুই যে হাত বেঁধেছে, আমি দুটোই দিকে তাকান। সানা পড়েছেন, কেরাত পড়েছেন, সূরা ফাতিহা কেরাত সব শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। এবার আমার দিকে তাকান। যখন রুকুতে গিয়েছে দেখবেন মানুষ দাঁড়িয়ে থাকে এমনি, রুকুতে গেলে তার দেহটা লেভেল সমান হয়ে যায়। যখন তিনি রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, এটাও চাদর এটাও চাদর বের করে সোজা ওমর, এবার পেট দেখেন আমার, ওমরের পেটে এমনি একটা দিয়েছে ছুরি দিয়ে আঘাত, আর একবার তিনটা দিয়েছে। এমন ধারালো ছুরি ছিল আর এমন জোরে আঘাত করেছে, ওমরের পেটের নাড়ি ভুঁড়ি রক্ত এট দ্য সেম টাইম সব বের হয়ে মাটিতে পড়ে গেছে, সব বের হয়ে গেছে, বের হয়ে ঝুলছে আর রক্তাক্ত হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে আরবিতে বলছেন, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজটাকে ছাড়ে ফেলেছে। ওমর ফারুককে ধরে দু একজন টানে নিয়ে একটু দূরে, ওমর ইমামের জায়গা আর একজন সাহাবী এসে ইমাম হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রের সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, মারা যাচ্ছে, ওমরকে বাঁচাও বাঁচাও। সব ডাক্তাররা জড়ো হয়ে গেছে ওমরের কাছে। এবার তারা এসে ওমরের কাঁধে হাত দিয়ে উঠিয়েছে, ওমরকে পানি পান করবে। আমি পানিটা দেখাচ্ছি। এমনি যখন পানি দিয়েছে, মুখ দিয়ে পানিটা গেছে, গলা দিয়ে যাচ্ছে, পেট দিয়ে বুক দিয়ে গিয়ে পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে গিয়ে পুরো পেট কেটে সব পানি দুধ দাও, দুধ নিয়ে আসছে, দুধ যখন মুখে দিয়েছে, দুধটা ঢুকছে, মুখ দিয়ে ঢুকে পুরো পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, উই আর সো সরি, শেষ, ওনাকে বাঁচানো মনে হয় আর সম্ভব। হঠাৎ করে তিনি চোখটা খুলেছেন, জ্ঞানে আসছেন, হুশে আসছেন, সেন্সে আসছেন। চোখটা একদম ছোট, কিচ্ছু দেখতে পাচ্ছে না, একদম রক্ত বের হয়েছে। তো ওভার ব্লিডিং হলে মানুষের চোখের যে পাওয়ারটা থাকে এটা অটোমেটিকলি কমে যায়। যারা ডাক্তারি পড়াশোনা করেছেন তারা আরো আমার সাথে ভালো বুঝবেন। তুমি ঝাপসা দেখছেন, ওরই মাঝে উনি বলছে, এই সাহাবী এদিকে আসো, দাও এদিকে আসো, এদিকে আসো। সে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। বলছে, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে কানটা বাড়িয়েছে শোনার জন্য। কি বল? ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে নারী ভুঁড়ি রক্ত সব বের হয়েছে। উনি চাইলে সন্তানের কথা বলতে পারতেন, বাবার কথা বলতে পারতেন, সম্পত্তির কথা বলতে পারতেন, আর তিনি কিচ্ছু বলেন। ওই কানে কানে বলছে, আচ্ছা, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা সবাই কি সেই নামাজটা আদায় করেছিলে? Last word. This is the last word Umar has pronounced at his the time of death.